ম্যাচ জেতার আগে গ্যালারিতে অস্ট্রেলিয়ার দর্শকদের বেঞ্চি দিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্ত এবং টাইগার শোয়েব। অতঃপর যখন বাংলাদেশ সেই ম্যাচটা 4 উইকেটে হারলো, তখনই লজ্জায় মুখ ডাকলো টাইগার শোয়েব। হ্যাঁ দর্শক, এই ঘটনাই ঘটেছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার থার্ড ওডিআই ম্যাচে। বাংলাদেশ শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম এবং লিটন কুমার দাস ১৬ রান আউট হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাটিংয়ে জোর তোলেন সৌম্য সরকার এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তারা দুর্দান্তভাবে পার্টনারশিপ শুরু করেন এবং তারা দুজনে যখন 50 পূরণ করেন তখনই ভেবে গিয়েছিল বাংলাদেশ এই ম্যাচটা জিতে যাবে। সেজন্য তো গ্যালারিতে থাকা অস্ট্রেলিয়ার দর্শকদের অস্ট্রেলিয়ার মাটিতেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবং টাইগার শোয়েব, যে বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেট ভক্ত, সে সেখানে গিয়ে বলছিল বাংলাদেশ 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 জিতবে, বাংলাদেশ জিতবে। কিন্তু হঠাৎ করে সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেল। কিন্তু পরবর্তীতে আবারও রিপ্লেসমেন্ট হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী দুর্দান্তভাবে পার্টনারশিপ করেছে। প্রায় পার্টনারশিপ করে তারা 321 রান সংগ্রহ করেছে পুরো একটি ম্যাচে। সেই ইনিংসে বাংলাদেশ বোলিং করতে নেমে বাংলাদেশ 4 উইকেটে হেরেছে এবং হেরে যাওয়ার পরপরই টাইগার শোয়েব আর কি করবে, লজ্জায় মুখটা ডেকে ফেলেছে। সে তার অবস্থা খুবই খারাপ ছিল যে আগে অস্ট্রেলিয়ার দর্শকদের বেঞ্চি দিয়েছে, অনেক ব্যঙ্গানো হয়েছে, কিন্তু বাংলাদেশ শেষ মতো ম্যাচটা হারলই। শুধু বাংলাদেশ বাংলা ওয়াশ হয়েছে, দুঃখ পেয়নি, দর্শকরাও দুঃখ পেয়েছে, দর্শকরা কিন্তু দুঃখ পেয়েছে। পুরোপুরি সে অবাক হয়ে গেল যে এটা কী হয়ে গেল, এটা কি বাংলাদেশ এই ম্যাচটা হারতে পারলো। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।